দর্শক দেখেন, আমরা নকশি কাঁথা দেখেছি, নকশি বস্ত্র দেখেছি এবং নকশি কাঁথা যে এত বড় করেও বানানো যায়। আমি এখন যাব তিনতলায়, আমি তিনতলায় যাচ্ছি। তো তিনতলায় কিছু দেখানোর জন্য দেখেন, এই হচ্ছে পিতল। আমরা পিতলের এটাকে বলা হয়, আমাদের দেশে কী বলা হয় জানি না। তো এটা হচ্ছে পানদানি, গ্লাস, বটি, সিলমসি, পিতলের সিলমসি বলা হয় এটাকে। এই হচ্ছে বটি, গ্লাস, পানদানি। এবং পিতলের যে পাটিও বানানো যায় সেটা এটা না দেখলে বোঝা যাবে না। শীতল পাটি, যেটা পিতলের তৈরি, পিতল দিয়ে বানানো হয়েছে শীতল পাটি। তো এখানে কিছু ঐতিহ্যবাহী জগ, এগুলোও পিতলের তৈরি। এবং এখানে আছে একটা আগেকার রাজা বাদশাদের যে হুক্কা, তামাক হুক্কা ব্যবহার করতেন, এবং পিতলের প্লেট ব্যবহার করতেন। পানের বাটা যাকে বলা হয়, পানের বাটা ব্যবহার করতেন। এবং পিতলের যে এটা হচ্ছে বাটি, বাটি বলা হতো, যেটা কী করতো। তো এটা হচ্ছে একটা ডোলা, বাটি এবং পিতল দিয়ে তাজমহল তৈরি করা হয়েছিল। পিতল দিয়ে মূর্তি তৈরি করা হয়েছিল, বালতি তৈরি করা হয়েছে, বদনা তৈরি করা হয়েছে। এবং আগেকার জামানার যে মানুষগুলি মাছ মারতেন, যে খালই আমরা বলতাম বাংলা ভাষায় খালই, তো এই পিতল দিয়ে খালইও বানানো হয়েছে। আসলে এখানে দেখেন যন্ত্র, আগেকার ধপ বলা হতো, যে ধপ দিয়ে মানুষ বড় বড় রাজা জমিদাররা গান দেওয়ার সময় এই ধপগুলি বাজানো হতো। এই সেই সারিন্দা, ছোট বড় মেজো এবং সারিন্দা বলা হয় এটাকে। এবং এটাকে বলা হয় বীণা। এটা সেই বীণা, যেটা বীণা এটা কাঠি, তামা এবং পিতলের, সব পিতলের তৈরি। এটা হচ্ছে দুতরা, এটা একতারা। এই যে একটা ধরনের বীণা, এটা হচ্ছে হলো এটা নাম আমি হয়তো আমি জীবনের দশায় দেখি নাই, তবে এটার নাম কি আমি জানি না, আমার জানা নেই। তবে এটা এই যন্ত্রটার নাম মনে নাই। ডুগি বলা হয়, ডুগি। এই সেই ডুগি, যেই ডুগি দিয়ে মানুষকে গানের তাল বাদ্য শোনানো হইতো। এবং এখানে আরও কিছু যন্ত্র আছে, যেমন এটাকে বলা হয় খোল। এরপরে এটা হচ্ছে একতারা বীণা, একতারা, এটাও একতারা। এটা তবলা, এই তবলা সেই ছোটো অংশটুকু বাম হাত, ডাইন হাতে যেটা বাজানো হয়। এটা হচ্ছে সারিন্দা, এটা বীণা, একতারা, দুতারা। এবং এই যন্ত্রগুলোর সাথে আসলে পরিচিত হওয়া দরকার। মানুষ আগেকার যে শিল্প কারুকার্যগুলো ছিল, দেখেন কাঠের, এই সেই মনোমুগ্ধকর একটা জিনিস পালকি বলা হয়, যা মানুষ আগের জামানার মানুষ বিবাহ করার সময় পালকি নিয়ে যেত। এই পালকি করেই মানুষ বিবাহ করত, বরযাত্রী সেজে যাইতো এবং কনেকে আনার সময় বর এবং কনেকে বসিয়ে এই পালকিতে করেই আনা হতো। এটা একটা বাংলার ঐতিহ্যবাহী জিনিস, যে পালকি। এই পালকিতেই মানুষ বিবাহ করত, বিবাহ করে আবার নিয়ে আসতো। হিন্দুদের শাখা, যেমন গলার হার, এটা বানানো হয়েছে কিন্তু কোনো প্লাস্টিকের জিনিস দিয়ে নয়, এটা হাতির দাঁত দিয়ে বলা হয়। হাতির দাঁত দিয়ে
এই অলঙ্কারগুলি বানানো হয়েছে। আসলে ইতিহাসের পাতায় এগুলা লিখে থাকবে এই হাতির দাঁত দিয়ে গলার হার, হাতের শাখা, মাথার টিপ এবং কানের দুল, আংটি সব কিছু বানানো হয়েছে এগুলো হাতির দাঁত দিয়ে। দর্শক আপনারা আসবেন, আসা দেখবেন আগেকার রাজা কাজাদের যে গহনা ছিল এগুলা হাসুলি বলা হতো, কোমর বিছা বলা হতো, কানের দুল দেখেন কত বড় বড় কানের দুল। এগুলা মানুষ কীভাবে ব্যবহার করতো জানি না। তো দেখেন বাজু, এটাকে বলা হয় হাতের বাজু, এত মোটা মোটা বাজু কীভাবে বলতেন, গুইলা বলা হতো। এই যে দেখেন নূপুর, কানের দুল। তো আসলে এত ভারী ভারী জিনিস যেটা আগেকার জামানার মানুষ পরতো। গলার হার দেখেন মনে হচ্ছে একটা দড়ি, অথচ এটা একটা গলার হার, এটা একটা গলার হার, এটা একটা গলার হার, এটা একটা গলার হার। আসলে এটা বলা বাহুল্য। দেখেন এগুলো মানুষ গলায় ব্যবহার করতো, হাতে ব্যবহার করতো, পায়ে ব্যবহার করতো। দেখেন গুইলা বলা হয়, যেটা আমার দাদির কাছে দেখেছি। আমার দাদিরও কেউ এরকম গুইলা ছিল, এটার গুইলা বলা হয়, গুইলা। এই হচ্ছে মাজার বিছা, গলার হার, তারপরে এই যে একটা মাজার বিছা, এটা হাতের বাজু। আসলে এগুলা আমি অল্প হলেও দেখেছি। এই যে পায়ের গুলা, হাতের গুলা, কানের দুল এগুলা আসলে এক একটা মানুষের এক একটা ধরনের গহনা ব্যবহার করত। যেটা যেমন এই যে এটা একটা ছিল ঘুগরি, যেটা নৃত্য পরিবেশন করার জন্য এই ঘুগরিগুলাকে ব্যবহার করা হতো। যেই ঘুগরিগুলা ভিতরে পুঁতি দেওয়া, গুলি দেওয়া, এটা পায়ে দিয়ে তারা নৃত্য পরিবেশন করত। তো আপনারা আসবেন দেখবেন। এখানে আরও কিছু আছে। এখানে আসলে বেশিরভাগই গলার হার, এরপরে পরিধানের অলংকার বিশেষ এই সেই ঘুগরি, যেটা পরে আগেকার যে রাজা বাদশারা পালতেন, যে নৃত্য পরিবেশন করার জন্য যে মেয়েদেরকে পালতেন তাদের পায়ে পরানো হতো। এবং এখানেও দেখেন এই যে নূপুর আছে, নূপুর, হাতের বিছা এবং গলার হার, কোমর বিছা, মানে হাতের বাজু আছে। এই হাতের বাজু এটি বাচ্চাদের বাজু, যেটা একটা কলসি দেখেন, এত বড় কলসি দেখানো মুশকিল। তো পিতলের কলসি, যেটা এই হচ্ছে হাতের বাজু, মাজার বিছা, হাতের বেসলাইট। এই হচ্ছে নৃত্য পরিবেশন করার জন্য যে নূপুর বলা হতো, এটার ভিতরে একটা পুঁতি ছিল, এই পুঁতি দিয়েই এটা একটা শব্দ করতো। এটা হচ্ছে চুড়ি, এটা বাজু, এটা চুড়ি, এটা গুইলা, যেটা আগে মহিলারা গলায় পরতো। তো চুড়ি, কত রকমের চুড়ি দেখেন। হাতের বেসলাইট, হাতের বেস বলা হয়, যেখানে হাতের কনুইয়ের উপর বলা হয়, মাজার বিছা বলা হয়, গলার হার বলা হয়। এই সেই নূপুর, এই নূপুর পরেই আগেকার মানুষ যারা নৃত্য পরিবেশন করত, সেই নৃত্য পরিবেশন করার জন্য এই নৃত্যগুলো কাজে লাগতো। রাজা বাদশাদের সামনে নৃত্য পরিবেশন করতেন। গলার গুলে কত বড়, দেখলে মনোমুগ্ধ করা হয়। এখানে কম করে হলেও 20 ভরি, এক একটা গুলের ভিতরে কমপক্ষে 20 থেকে 30 ভরি করে স্বর্ণ হোক আর পিতল হোক, যা হোক সব আছে। এই সেই হাতের বেশ, মাথার বিছা, গলার, এগুলো আসলে স্বর্ণের তৈরি, যে যাই বলি
এটা আসলে স্বর্ণের তৈরি। এগুলো আগে রাজা বাদশাদের স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছিল। আরও আছে দেখেন, এটাকেই বলা হয় গলার হাতের ডুমুর, বাংলা ভাষায় যেটা বলা হয় হাতের ডুমুর। এই দেখেন কত বড় বড় আংটি, হাতের বাজু, মাজার বিছা, এই হাতের বেসলাইট, কানের দুল। আসলে আগের দিনের যে মানুষগুলি এত শৌখিন ছিলেন, যাদের জিনিসগুলি দেখলেও বোঝা যায় তারা অনেক শৌখিন ছিলেন। যেটা এই একটা গলার গুইলা বলা হয়, একটা হলো নকশি কলস। তো এটা শুধু সৌন্দর্য, ঘরে সৌন্দর্যের জন্য এটা বানানো হয়েছিল। এই দেখেন একটা ঝুড়ি, ঘণ্টা। এটা একটা মন্দিরে আগে পূজা হতো, রাজা বাদশাদের মন্দিরে পূজা হতো। এই সেই ঘণ্টা পুজোর পুরোহিত এই ঘণ্টা বাজিয়েই পুজো করত। এবং কিছু ফুল, এই সেই ফুলদানি যেটার ভিতরে ফুল নিয়ে পুজোর জন্য যাওয়া হতো। এই ঘণ্টা বাজিয়েই পুজো করা হতো। এটা কুলা, ছোট কুলা এবং বড় কুলা, এগুলা পিতল দিয়ে তৈরি। এই একটা মনোমুগ্ধকর জিনিস, আদি যুগের যেই জিনিস দিয়ে আগেকার রাজা বাদশারা যুদ্ধ করতেন। এই সেই ঢাল, যে ঢাল দিয়ে প্রতিপক্ষর যে আঘাত, তলোয়ার বলেন, দা বলেন, রামদা বলেন, সেই আঘাতগুলি প্রতিহত করার জন্যই এই ঢাল ব্যবহার করা হতো। এবং এই সেই রামদা ব্যবহার হতো প্রতিপক্ষকে আঘাত করার জন্য। তো আপনারা এগুলো দেখবেন। তো কিছু আদি যুগের স্বাক্ষরখানার যে প্লেট, বর এবং কনেকে খাবার দেওয়া হতো, রাজাদের খাবার দেওয়া হতো, এই সেই প্লেট। এই একটা ময়ূর আঁকানো হয়েছে। এই একটা ত্রিশূল, মানে এটাকে বলা হয় কি, বাংলা ভাষায় বলা হয় জানি না। তো এই সেই ঝিনুক, যে ঝিনুক দিয়ে পুজোর কাজে লাগতো। এই একটা তালা, একটা ঘুগরি বলা হয়, যেটা আগেকার হাতি, ঘোড়া বা বড় বড় জীবজন্তুর গলায় পরা হতো এই ঘুগরি বলে। তো এই কুমির আর কিছু বলা হয়তো। একটা পুজো করার জন্য একটা মূর্তি দেওয়া হয়েছে ভিতরে, এটা পুজোর ঘর বলা হয়, যেটা রাধা কৃষ্ণ গৃহমন্দির যেটাকে বলা হয়। আমরা আগে ছোটোবেলায় দেখতাম এই কিছু লোক এই ঘরগুলো বানিয়ে এই মূর্তিগুলি ভিতরে ঢুকে আনতো, এই গ্রামে পাড়ায় চাউল ওঠাতো পুজো করার জন্য। এটা সেই পুজোর যে বলা হয় বদনা, তারপরে পুজোর তেলের বাটি, এবং এটা কাজল। আগে মানুষ এই কিনা কাজল ব্যবহার করতেন না, ওনারা হাতে কাজল বানাতেন। এই হাতের কাজল দিয়ে চোখে লাগাতেন, ভুরুতে লাগাতেন, এই সেই কাজলদানি। এটা হচ্ছে চালা, এটা একটা চামিচ, এটা একটা ঢাকনা। তো এখানে কিছু মূর্তি আঁকানো আছে, এই সেই মূর্তি, গণেশের মূর্তি বলা হোক আর যাই হোক, থালা, সেই থালাগুলি, ট্রে, এত সুন্দর ট্রে বানান যাইতো। আগেকার মানুষের হাতের কারুকার্য ছিল অনেক সুন্দর, অনেক, যা মুখে বলতে গেলে শেষ করা যাবে না। এই সেই থালা, এবং এখানে এটা বলা হয় চালুন বলা হয়। একটা গ্লাস, এগুলো স্বর্ণের হতে পারে, পিতলেরও হতে পারে। এটা
আনা হয়েছে মানিকগঞ্জ থেকে এবং কুমিল্লা থেকে। এটা আনা হয়েছে মানিকগঞ্জ থেকে এবং কুমিল্লা থেকে। এটা আনা হয়েছে রাজশাহী থেকে, কুমিল্লা থেকে। এটা হচ্ছে একটা কুলা কাঁসার এবং রাধা মূর্তি। এটা হচ্ছে রাধা মূর্তি, গণেশ মূর্তি। এখানে একটা জগ আছে, আগের জামানার যে জগ, যারা রাজা পানি খেতেন, এই জগে করে পানি আনতেন। এই পিতলের এই থালায় ভাত খেতেন। এই যে বাটি, এই বাটি আমাদের বাড়ি একটা ছিল, যেটা আমার দাদা ব্যবহার করতেন, আমার দাদি ব্যবহার করতেন। এই বাটি এখন আর নেই, এখন আর আমাদের বাড়ি এখানে নেই। এটা হচ্ছে তেলের সলতা দিয়ে কি বানানো হতো, তেলের প্রদীপ জ্বালানো হতো। এই সেই শের, আগে মানুষ বলতো শের। শের পিতলের কুলা, হাত পাখা, এই যে হাত পাখা, এই যে কুলা, এই হচ্ছে শের, যেটা দিয়ে আগেকার মানুষ চাউল মেপে ভাত রান্না করতো। এই রুটি বানানোর বেলুন, এই একটা স্কেল, এই একটা চিউনি, এই একটা বডি, এটা কুপি। আসলে এটা একটা বটি, এটা পিতল দিয়ে বানানো হয়েছে বটি। তো এই বটি দিয়েই মানে এটাকে বোঝানো হয়েছে যে এটা দিয়ে আগেকার মানুষ কাজ করতো, রান্না করার যে তরকারি কাটতো, সেই বটি। এটা হচ্ছে কুপি, আগের জামানার সেই কুপি, যে কুপি দিয়ে রাত্রিবেলায়, আগে তো বিদ্যুৎ ছিল না, রাত্রিবেলায় বাতি জ্বালানো হতো তেল ভরে। এই সেই একটা হুক্কা, আগের রাজারা এই হুক্কা ব্যবহার করতেন, যেই হুক্কার ভেতরে তামাক দিয়ে খেতেন। আমরা আমার দাদাকে দেখেছি নারিকেলের এবং কাঠের মিশ্রণ দিয়ে একটা হুক্কা দেখেছি আমার দাদা ব্যবহার করতেন। তো এই একটা চাকু, সেটা আগের রাজারা ব্যবহার করতেন অনেক। এটা হচ্ছে পালি, এটা বলা হয় পালি। পালি তো পালি কয়েক প্রকারের পালি আছে, 3 প্রকারের পালি আছে। এখানে ওযু করার জন্য বা আগেকার যে পানি ব্যবহার করতে, পুজোর জন্য পানি ব্যবহার করার জন্য যে আনতেন, সেই ইয়া। এটা একটা হাতি, এটা হলো কি একটা খালই, এটা বলা হতো এক জাতের বল্লম। এই সেই বল্লম, যে বল্লম দিয়ে রাজার আগে এই পাহারাদারদের জন্য হাতে তুলে দিত। এই বল্লম প্রহরীদের হাতে থাকতো। এই সেই জাতা, যেটা দিয়ে সুপারি কাটা হতো, সুপারি কেটে কেটে পান খাওয়ার জন্য এটা কাটা হতো। আর এটা হচ্ছে একটা মূর্তির ছবি, যা আবার সিঁদুরদানি বলা হয়, যেটা মূর্তির আকার ধারণ করে বানানো হয়েছে সিঁদুরদানি। এটা একটা ঝিনুকের ইয়া দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এই পুজো করার জন্য যে কেতলি বলা হতো। তো এই পর্যন্তই দর্শক, আপনারা ভালো থাকবেন। তবে আদি জামানার যে কিছু জাদুঘরের চিত্রনাবলী, যেটা না দেখলে আপনারা মিস করবেন। আসবেন নারায়ণগঞ্জ সোনারগাঁ, ইশাখার বাড়ি। ইশাখার যে ঐতিহ্য আপনারা দেখেছেন, তো আমি আর একটা জিনিস দেখাবো, সেটা না দেখলে আপনারা মিস করবেন, এই জন্য আমার দেখানোর প্রয়োজন। তো এই সেই পালকি, যেই পালকি দ্বারা মানুষকে বিবাহ করানো হতো, বরকে নিয়ে যেত এবং বিবাহ করার পর সেই পালকি দিয়েই বর এবং কনে একসাথে বরের বাড়ি নিয়ে আসতো। আসলে এই যে আমাদের আদি যুগের যে ঐতিহ্য, এটা এখন আর নাই, এটা এখন চলে গেছে, এখন আর পাওয়া যায় না। তো আপনারা যদি স্বচক্ষে পালকি দেখার ইচ্ছুক থাকে, তাহলে সোনারগাঁ ইশাখার বাড়ি আসবেন। তো এই পালকিতেই মানুষ বিবাহ করত, বিবাহ করে বর এবং কনে দুজনে একসাথে বাড়ি চলে আসতো। তো
তো আপনারা ভালো থাকবেন, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।